তোরা এই কথাই ভাবছিস না যে এই ব্যাপারে মা তো আমাদের কত বকাঝকা করেছেন, আজকে হঠাৎ কি হলো? সত্যি কথা এই, প্রীতি যেইভাবে স্বজনের জীবন বাঁচিয়েছে তার জন্য আমার মনটা বদলে গেছে। আমার মনকে বুঝিয়েছি যে যে কাজ মানুষের উপকারে আসে সেটা পুজোর থেকে কোনো অংশে কম নয়, সেটা অফিসের চাকরি হোক বা বিজ্ঞাপন। ঋতু সাহস হলো কি করে? আমি বারণ করা সত্ত্বেও ও মিস্টার সাক্সেনার থেকে টাকা নিল কি করে? আমি এখনই গিয়ে কথা বলছি। প্রীতি দেবী, ছেড়ে দিন না, আমরা বিজ্ঞাপন করব মায়ের কথাতে। আপনি দেখলেন না মায়ের আপনার আর আপনার বিশ্বাসের ওপর কত গর্ব হচ্ছে? আর এমন করলে মায়ের যদি একটু আনন্দ হয়, ওনার যদি সামান্য চিন্তাও দূর হয়, তো কেন করব না? বেঁচে গেছি। যাক বাবা, আমাকে ওই লোকটাকে আর অ্যাডভান্সের টাকাটা ফেরত দিতে হবে না। মেকআপ দাদা, ইয়েস স্যার। ওই দুজন আর্টিস্টকে রেডি করে এক্ষুনি নিয়ে আসুন। ওকে স্যার। ক্যামেরা দাদা, ওকে স্যার, এবার আপনি রেডি হয়ে নিন। দাদা এদিকে শোনো, একটা বেবি নিয়ে এসো, এখানে একটা বেবি লাগাও। বেবি? হ্যাঁ রে, সূর্যকমল আর প্রীতির হয়তো বাচ্চা দেখাবে এই বিজ্ঞাপনে, তাই ওরা বাচ্চা নিয়ে এসেছে। আরে না না মাসিমা, আমাদের এই ক্যামেরার জন্য ওই যে ছোট লাইটটা দেখছেন, ওটাকে আমরা বেবি বলি। হয়ে গেল সর্বনাশ, একে বেবি বলে? দেখেছিস সজনী, কি আশ্চর্য ব্যাপার। আরে সেটিং রেডি করো তাড়াতাড়ি। চল তুই একটু বিশ্রাম নিবি। হ্যাঁ, হ্যাঁ, আজ আমি খাবারে গুলমোহর হিং দিয়েছি। হ্যাঁ, আজ আমি খাবারে খুব ভাগ্যবতী এই মহারানী। প্রীতি দেবী, আমরা এই লাইনটা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আমাকে বলতে হবে, হ্যাঁ, আজ আমি খাবারে গুলমোহর হিং দিয়েছি, সেই জন্যে আপনার খাবার এতটা সুস্বাদু লাগছে। কি হলো? কি হলো? আমি কিছু ভুল বলেছি? না, আপনি একদম সঠিক লাইন বলেছেন, কিন্তু আপনি নিজের নয় আমার লাইন বলে দিয়েছেন। এই দেখুন, আপনাকে এই লাইনটা বলতে হবে। মনে হচ্ছে আমি দুটো লাইনই বলে দিয়েছি, আমার আর আপনার দুটো লাইনই বলে দিয়েছি। আমাকে বলতে হবে ধন্যবাদ আপনাকে আর এই হিং দুজনকে। কি বলছো জামাই বাবু? কত ফ্ল্যাটে বলছো তুমি। আরে একটু ভালোবাসা নিয়ে এসো নিজের আওয়াজে। এখন তো এমন মনে হচ্ছে যেন তুমি নিজের ওয়াইফের নামে সুখ্যাতি নয়, ভজন গাইছো। পুষ্কর, আমার কি আর এসব অভ্যেস আছে? আপনি সব পারেন, শুধু জানেন না। আপনি যাই বলতে চান
সেটা শুধু ফিল করে বলুন, ব্যাস হয়ে যাবে। ফিল করে? ধন্যবাদ আপনাকে আর এই হিংকে, দুজনকে। এই তো হয়েছে এবার। হাই সজনী। হাই, নাইস টু সি ইউ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? আরে এইমাত্র তুমি বললে নাইস টু সি ইউ, তার মানে আমায় দেখে তোমার ভালো লেগেছে। কিন্তু কেন? তুমি আমাকে মিস করছিলে না তো? দিদি, আমি আমার চিরুনি নিয়ে আসছি, এটা মাথায় একটু লাগছে। আগে তুমি আমায় বলো, তুমি আমায় মিস করছিলে? এটা তোমার জন্য। আরে সজনী, এবার তো সত্যি সর্বনাশ হয়ে গেল। ফিল্মের শুটিং বাইরে চলছে আর আসল ফিল্ম তো ভেতরে তৈরি হচ্ছে। কাট। ভেরি গুড। প্যাক আপ। আরে স্যার, আপনি তো দারুণ অ্যাক্টিং করলেন। ধন্যবাদ। আপনি জানেন, আপনি একদম ন্যাচারাল অ্যাক্টিং করলেন। আমি আরে না, এভাবে আমাকে বলবেন না স্যার। আমি তো সাধারণ মানুষ, যেরকম আপনি বলছেন আমি তেমন করছি, তাই না প্রীতি দেবী? হ্যাঁ। কি হয়েছে? না না, কিছু না, আপনাকে আমি পরে বলছি। ম্যাডাম ভাবছেন যে বাকি পেমেন্ট কবে পাবেন, আদৌ পাবেন কি পাবেন না, তাই না? আরে না না, এরকম কোনো ব্যাপার না। আই নো আপনাদের পেমেন্ট রেডি আছে, নিন ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট। স্যার, আচ্ছা আপনি এই পেমেন্ট আমার মাকে দিতে পারবেন? শিওর। থ্যাংক ইউ। নিন মাসিমা। নীরাজ, হ্যাঁ মা। তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ মা। এই নে, এই চেকটা ব্যাংকে গিয়ে জমা করে দে। সূর্যকমলের ব্যাংকের নম্বর কি তুই জানিস? এটা দাদার অ্যাকাউন্টে জমা করতে হবে? না, অন্য লোকের অ্যাকাউন্টে। যা তাড়াতাড়ি, না হলে ব্যাংক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। প্রীতি, এই নাও চাবি। এটা সামলে রেখো। প্রথমে দিদি সামলে রাখতো, এত বছর ধরে আমি সামলে রেখেছিলাম। এখন থেকে এই দায়িত্ব তোমার, সামলে রেখো। আজকে মনে হচ্ছে আমার মাথা থেকে বড় বোঝাটা নামলো। লাগবে নাই বা কেন মায়ের?
এখন এনার মাথার বোঝা যে আমাদের মনের উপরে এসে পড়েছে। কাল অব্দি তো এনার দাসীগিরি করছিলাম, এবারে কি এরও করতে হবে? কিছু বলছো কি তুমি? না মা। এখন কি তোকে পুজো করে বলতে হবে? যা না। হ্যাঁ মা, ও তো এমনি, আমি তো যাচ্ছি। হ্যালো, রবীন্দ্র, রায়চাঁদ বলছি। বলুন, মনে পড়লো তাহলে? করতে হলো। এবার শোনো যেটা তুমি শুনতে চাও। আই এম অল ইয়ার্স মিস্টার রায়চাঁদ। আমি তোমার সমস্ত টাকা মিটিয়ে দিতে তৈরি। কি বললেন আপনি? আপনি আমার ঋণ শোধ করবেন? কোথা থেকে শোধ করবেন? আপনার কাছে আছেই বা কি যে আপনি আমার ঋণ শোধ করবেন? আপনার ক্ষমতা আমি জানি না নাকি? জানো না, তোমার টাকা আমার সামনে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আমি লয়ারকে নিয়ে তোমার কাছে যাচ্ছি, তোমার হিসেব বরাবরের মতো মিটিয়ে দিতে। আস্তে, ব্যাস আরো একবার। হ্যাঁ, হয়ে গেছে, চলো। হয়ে গেছে, এবার আমি গিয়ে টিভি দেখি? না, একদম নয়, তোমাকে এখনো হাঁটার এক্সারসাইজ করতে হবে। একটা কাজ করো সজনী, এই পর্যন্ত আমার কাছে হেঁটে এসো। এসো। ওই বৌদি, আমার লাঠিটা কোথায়? লাঠি ছাড়ো সজনী, এমনি এসো। এসো। বিনা সাপোর্টে আমি পারবো না বৌদি। হবে, নিশ্চয়ই হবে, চেষ্টা তো করো সজনী। চলো ওঠো। কি হলো, তুমি এভাবে দেখছো কেন? এইসব করার জন্য তোমায় পুষ্কর বলে গেছে না? কি করার জন্য? মিথ্যে বলো না বৌদি, আমি সব জানি। তোমাকে এসব পুষ্করই বলে গেছে যে আমায় একা একা হাঁটাতে। জানো বৌদি, হসপিটালেও আমার পিছনে পড়ে থাকতো যে সাপোর্ট নিয়ে হাঁটবে না, একা হাঁটো। আচ্ছা, তাহলে পুষ্কর এরকম করতো? ঠিক আছে, আসতে দাও ওকে, ওর খবর নিচ্ছি আমি। না বৌদি, তুমি ওকে এসব কিছু বলো না। ও খারাপ নয়, ও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, চুপ করে গেলে কেন, বলো না। আরো কোনো প্রশংসা বাকি আছে পুষ্করের, তাহলে সেটাও বলো। আচ্ছা ঠিক আছে ননদিনী, তাহলে শুধু এটুকু বলে দাও যে ওকে তুমি পছন্দ করো কিনা। তুমিও না বৌদি। বৌদি সজনী, প্রীতি দেবী, ডক্টর বাবু বলছিলেন যে স্বজনের ইমপ্রুভমেন্ট ওনার আশার থেকেও বেশি দ্রুত হচ্ছে। কিছুদিনের মধ্যে একেবারেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আর তারপর আমরা একটা ভালো ছেলে দেখে ধুমধাম করে ওর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, ভালো ছেলে। আরে প্রীতি দেবী, আজকালকার দিনে ভালো ছেলে পাওয়া তো অসম্ভব। কেন? আমি পাইনি ভালো ছেলে? স্বজনের জন্যও পাওয়া যাবে। বরং এটা ভাবুন যে পাওয়া গেছে। পেয়ে গেছেন মানে? মানে পুষ্কর। আপনি বলুন, পুষ্করকে ভাবলে কেমন হবে স্বজনীর জন্য? কিন্তু পুষ্কর কি আমাদের স্বজনীকে পছন্দ করবে? হয়তো ও কি পছন্দ করে। একটা কাজ করি, আমি কালকে আমি পুষ্করকে এখানে ডেকে নিই, আর ওকে ওর মনের কথা পরিষ্কার জিজ্ঞেস করি। কি বলেন? আপনি জানেন, আমার কেন জানি না মনে হয় যে ওরা দুজন একে অপরের জন্যই তৈরি। রাধা মাধব চাইলে মাই খুশির খবরটা কালকেই পেয়ে যাবেন, যার জন্য উনি কবে থেকে অপেক্ষা করছেন। যদি এরকম হয় তাহলে মায়ের সব চিন্তাই দূর হয়ে যাবে। মায়ের চিন্তা কমে যাবে, নাকি ওনাকে তোমরা পুরো নিজেদের হাতের মুঠোয় করে নেবে? আমিও দেখছি যে স্বজনের বিয়ে ওই ভিডিও লাইব্রেরির ছেলেটার সঙ্গে কিভাবে হয়।
আরে বাহ, আজ আবার তোমার বাড়ি নিমন্ত্রণ? এরকমই কিছু ভেবে নাও পুষ্কর, তাহলে আজকে আসছো তো? অবশ্যই দিদি, তোমার হুকুম অমান্য করতে পারি কি? ঠিক আছে। আচ্ছা দিদি, আমি তোমার জন্য একটা নতুন ডিভিডিও নিয়ে আসছি, সজনীও দেখতে পাবে। বেচারি বাড়িতে বসে বসে বোর হয় শুধু না না পুষ্কর, তোমাকে কোনো ডিভিডি আনতে হবে না। আমি বলতে চাইছিলাম আমাদের এখানে তো ডিভিডি প্লেয়ার নেই, তাই না? তাহলে ডিভিডি এনে কি লাভ? আরে ডিভিডি প্লেয়ার আমিই নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। সন্ধ্যায় দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। শুনুন, আমি সন্ধ্যাবেলা পুষ্কর আপনি আপনি এভাবে কেন? একটা খুব খারাপ খবর আছে প্রীতি দেবী। শহরের স্বনামধন্য ব্যবসায়ী রাজ রায়চন্দ দেউলিয়া হয়ে গেছে। শহরের স্বনামধন্য ব্যবসায়ী রাজ রায়চন্দ দেউলিয়া হয়ে গেছে। এইসব ওই রবীন্দ্রর জন্যই হয়েছে প্রীতি দেবী। আমার মনে হয় এই সময় সুমি দেবীর পাশে আপনার থাকা উচিত। আপনাকে প্রয়োজন ওনার, তাই না? আরে আপনি এসেছেন? নমস্কার দিদি। নমস্কার, আসুন না, বসুন। আসলে ওই প্রীতি দিদি, বৌদি তো একটু দরকার ছিল তাই বাইরে গেছেন, কিন্তু উনি এক্ষুনি এসে যাবেন। আপনি ততক্ষণ ওখানে বসুন, আসুন। এইসব কি আপনার হাতে? ফিল্মের ডিভিডি এগুলো, ভাবলাম আপনাদের দেখতে ভালো লাগবে। কেন দেখবো না, নিশ্চয়ই দেখতে চাইবো। কিন্তু আসলে আমি ওকে ছাড়া কোনো ফিল্ম দেখি না। আচ্ছা আচ্ছা। আপনি এখানে একা বসে কি করবেন? বোর হয়ে যাবেন। একটা কাজ করুন, আপনি সজনের রুমে যান আর ওর সঙ্গে বসে এখন মুভি দেখুন। হ্যাঁ, আমি ততক্ষণ চা আর পাকোড়া বানিয়ে আনছি। হ্যাঁ আচ্ছা। মা বুঝতে পারবেন, যখন নিজেরই বাড়িতে নিজের মেয়ের ফিল্ম চালু হয়ে যায় না, তখন কি রকম সর্বনাশটা হয়। আমার জন্য প্রসাদ এনো কিন্তু। হ্যাঁ, যাও। রাধে রাধে। মা, কি হয়েছে ঋতু? সর্বনাশ হয়ে গেছে মা। ওই পুষ্কর। হে ভগবান, কি হয়েছে পুষ্করের? মা, ওই বদমাইশটা প্রীতি বৌদির বন্ধু হওয়ার সুযোগ নিচ্ছে। ও এখন সজনের রুমে গেছে। ও আমাদের বাড়ির সম্মান নিয়ে খেলছে। আর আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছি, যাতে আমরা ওকে হাতে নাতে ধরতে পারি। আপনি তাড়াতাড়ি চলুন না মা, কোনো কিছু ঘটে যাওয়ার আগে।